নিউক্লিয়ার ডাস্ট আসলে কি? কেন এত আলোচনা? ইরান কি সত্যি বোমা তৈরির পথে? ট্রাম্প কেন এই শব্দ ব্যবহার করছেন? ইউরেনিয়াম কি এখনও ধ্বংসস্তূপের নিচে আছে? এই মজুদ কি যুদ্ধ থামাতে সাহায্য করবে নাকি নতুন সংকট তৈরি করবে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ফয়সাল। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প বারবার নিউক্লিয়ার ডাস্ট শব্দটি ব্যবহার করছেন, যা আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেকেই এই শব্দ শুনে মনে করতে পারেন এটি কোনো ধুলোর মতো পদার্থ, কিন্তু বাস্তবে এমন কিছু নয়। নিউক্লিয়ার ডাস্ট বলে ট্রাম্প আসলে ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদকেই বোঝাচ্ছেন, যা অত্যন্ত সংবেদনশীল এবং বিপজ্জনক। এই ইউরেনিয়াম কোনো ধুলো নয়, বরং বিশেষ ধাতব কন্টেইনারে সংরক্ষিত থাকে। সাধারণত এটি ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস আকারে রাখা হয়, যা প্রয়োজনে কঠিন অবস্থাতেও থাকতে পারে। এটি খুবই বিষাক্ত এবং আর্দ্রতার সংস্পর্শে এলে মারাত্মক রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ভুলভাবে ব্যবহার বা পরিবহন করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের ব্যবহৃত নিউক্লিয়ার ডাস্ট শব্দটি মূলত একটি রাজনৈতিক ভাষা, যা বিষয়টিকে সহজ করে বোঝানোর জন্য বলা হয়েছে। কিন্তু এর মাধ্যমে একটি জটিল বৈজ্ঞানিক ও কূটনৈতিক বাস্তবতাকে অনেকটা সরল করে তুলে ধরা হচ্ছে। বাস্তবে ইরান প্রায় 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বোমা তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর খুব কাছাকাছি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় U-235 নামের একটি গুরুত্বপূর্ণ আইসোটোপের পরিমাণ বাড়ানো হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য সাধারণত 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়ামই যথেষ্ট, কিন্তু যখন এই মাত্রা 60%-এ পৌঁছে যায় তখন আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ এটি দ্রুত অস্ত্রমানের পর্যায়ে পৌঁছাতে পারে। এই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন আমেরিকা গত বছর ইরানের গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার স্থাপনাগুলোর উপর হামলা চালায়। বিশেষ করে ইস্পাহান এলাকায় একটি বড় স্থাপনা লক্ষ্য করে হামলা হয়, যেখানে এই সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সংরক্ষিত ছিল বলে ধারণা করা হয়। হামলার ফলে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হলেও ইউরেনিয়াম সম্পূর্ণ ধ্বংস হয়নি, বরং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। গোয়েন্দা সূত্র বলছে ইরান সম্ভবত ওই ধ্বংসস্তূপ খুঁড়ে ইউরেনিয়াম উদ্ধার করার চেষ্টা করছে, তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তারা তা সফলভাবে করতে পেরেছে কিনা। এই অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে, কারণ এই উপাদান কোথায় এবং কী অবস্থায় আছে তা পুরোপুরি পরিষ্কার নয়। এই ইউরেনিয়াম মজুদ শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং এটি রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান নাকি এই উপাদান আমেরিকার হাতে তুলে দিতে রাজি হয়েছে, কিন্তু ইরান এই দাবি সরাসরি অস্বীকার করেছে। ফলে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস আরও বেড়েছে। এই সংকটের পেছনে রয়েছে 2015 সালের নিউক্লিয়ার চুক্তি, যা JCPOA নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, আর বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই চুক্তি থেকে বেরিয়ে আসে এবং ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রতিক্রিয়ায় ইরান ধীরে ধীরে চুক্তির সীমা অতিক্রম করতে শুরু করে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ায়। বিশেষজ্ঞদের মতে যদি ওই চুক্তি কার্যকর থাকতো তাহলে আজকের এই সংকট তৈরি হতো না। বর্তমানে এই ইউরেনিয়াম সরিয়ে নেওয়া বা নিরাপদে সংরক্ষণ করা অত্যন্ত কঠিন কাজ। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন এটি মাটি থেকে বের করা একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। এতে বিশেষজ্ঞ বিজ্ঞানী, প্রকৌশলী এবং উন্নত প্রযুক্তির প্রয়োজন হবে। যুদ্ধ চলার সময় এই কাজ করা প্রায় অসম্ভব, কারণ এতে নিরাপত্তা ঝুঁকি অনেক বেশি এবং যে কোনো ভুল বড় বিপর্যয় ডেকে আনতে পারে। একইভাবে ইরানের পক্ষেও এই উপাদান উদ্ধার করা সহজ নয়, কারণ জায়গাটি ক্ষতিগ্রস্ত এবং সবসময় নজরদারিতে রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো এই ইউরেনিয়াম অত্যন্ত অস্থিতিশীল। সঠিকভাবে পরিচালনা না করলে এটি পরিবেশ ও মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাই উভয় পক্ষই খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সবশেষে বলা যায়, নিউক্লিয়ার ডাস্ট শব্দটি যতই সরল মনে হোক না কেন, এর পেছনের বাস্তবতা অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ। ইরানের এই ইউরেনিয়াম মজুতই বর্তমান সংকটের মূল কেন্দ্রবিন্দু। এই সমস্যার সমাধান সামরিক শক্তির মাধ্যমে নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। ভবিষ্যতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে উভয় পক্ষকেই সমঝোতার পথে এগোতে হবে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।